নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আমি ফোনটা হাতে নিলাম, হাতে নেবার পর ইউটিউবটা খুললাম। খোলার পর ফার্স্টেই আমার চোখের সামনে চলে এলো টিনার ঠাকুমার ভিডিও। টিনার ঠাকুমাটা কে বলো তো বন্ধুরা? অন্য কেউ না গো, সে হচ্ছে টুনি বুড়ি। তারপরে আর একটু যেই তুললাম, ওরে বাবা, দুজনের লাইভ, জয়েন্ট লাইভ আমার চোখের সামনে পড়লো। তারা কে বলো তো বন্ধুরা? 3 অসতীকে নিয়ে বলে গেছিলাম, তার মধ্যে 2 অসতীর বসে বসে লাইভ করছে। তো অনেক বকেছে, তার মধ্যে আমাকে একটা দুটো কথা বলেছে, সেটা নিয়ে অসতীদের বলবো। তো প্রথম আমি ওই টিনার ঠাকুমা টুনি বুড়িকে বলি। তো হ্যাঁ, টুনি বুড়ি, তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু টিনার থেকে তো অনেক বড়। তুমি টিনার ঠাকুমার বয়সী, তাই টিনার দিক দিয়ে ভেবে আমি বুড়ি বলছি, আমার দিক দিয়ে ভেবে কিন্তু বলছি না। তুমি আমার থেকে অনেক ছোট, তা আমার থেকে যখন ছোট, তা তুমি ফুমি চিনি তুই। হ্যাঁ রে টুনি বুড়ি, তুই উদাহরণ দিচ্ছিস, নতুন বোতলে পুরনো মদ ঢেলে কত লোককে আর খাওয়াবে, বোঝাচ্ছিস সেই টিনার গল্প কিভাবে খাইয়ে ভিউজ কামাচ্ছে। তা তুইও তো তাই করছিস, টিনা 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 করে যাচ্ছিস। তোর মুখে কি টিনার কথা মানায়? তুই একটু ভেবে বলিস তো টুনি বুড়ি, তুই যে টিনার চরিত্র নিয়ে বলতে বসিস, তুই টিনার ঠাকুমার বয়সী, মানায় তোর মুখে? তোর 2 মেয়ের থেকেও টিনা ছোট। তারপরে দেখ, নির্লজ্জের মতন টিনার বিচার করতে বসিস, টিনার গয়না নিয়ে বলছিস। কোন গয়না নিয়ে গেছে আমি জানি, কোন গয়না কোথা থেকে নিয়ে গেছে সব আমি জানি। তুই টিনার বিচার করা বন্ধ কর। তুই যে বাংলাদেশ থেকে টাকাগুলো খেয়েছিস, সেইটার আগে বিচার তুই নিজে দে, সেইগুলো পরিষ্কার কর। তুই লোককে বলছিস ভিউজের জন্য কি না কি করছে, তুইও তো ভালো চাকরি করিস। তারপরে তুই কেন বসেছিস একটা হাঁটুর বয়সী, তোর হাঁটুর থেকেও ছোট মেয়েটাকে নিয়ে বসেছিস? নির্লজ্জ মহিলা, আবার তুই টিনার কথা বলতে বসেছিস। কোন গয়না নিয়েছে, কোনটা নেয়নি, মিথ্যে কথা বলছে। তুই নিজে আগে পরিষ্কার হ বাংলাদেশের টাকার ব্যাপারে। তুই সবাইকে বলবি, হ্যাঁ সবাই বলছিস যে ভিউজের জন্য কি শুরু করেছে টিনা, কাউকে বসিয়ে দিয়েছে, টিনা কাউকে বসায় না, বুঝেছিস তো? আর তুই যার নাম নিয়ে বললি না, একসময় দালাল বলতিস, একসময় ঘোড়ামুখী বলতিস, কত কিনা বলতিস, সে কন্টেন্ট করে সবাইকে, সবাইকে সে কন্টেন্ট করে, এমনভাবে কন্টেন্ট করে ভাবে লোক মনে শিখিয়ে দিয়েছে, তাকে শেখাতে লাগে না। আর সে ঝুড়ি ঝুড়ি কথা বলে, মিথ্যে কথা বলে ভিডিও করে, বুঝেছিস? টিনা কিছু শেখায়নি, এখানে কেউ কচি খুকি না যে সবাইকে শিখিয়ে দেবে। আমি যার জন্য ভিডিওটা করছি। তুই টিনার গয়না নিয়ে চিন্তা করছিস, তুই টিনার গয়না নিয়ে চিন্তা করছিস, টিনা কোন গয়না নিয়েছে, কোন গয়না নেয়নি, বেচুদের হয়ে সাপাই দিচ্ছিস। তুই আগে নিজের সাপাইটা দে, যে বাংলাদেশের টাকার মধ্যে ঘাবলা করে রেখেছিস, সেটা পরিষ্কার কর আগে। টিনার কথা বাদ দে, বেচুদের হয়ে সাপাই দিচ্ছে। তুই যেরকম ভিউজের জন্য বসেছিস, এত ভালো চাকরি করে তোর একটা ছোট হাঁটুর মানে নাতনির বয়সী মেয়ের থেকেও, তোর 2 মেয়ের থেকেও ছোটো, তাকে ছিঁড়ে খেতে হচ্ছে। আবার লোককে কি বলিস রে, নতুন বোতলে পুরনো মদ ঢেলে বিলি করছে। ভালোই জানিস বাবা কি জিনিস ছিলিস তাহলে ইয়ংকালে, এখন ওই কি জিনিস আছিস, আর ইয়ংকালে কি যে ছিলিস ভগবানই জানে। তুইও তো সেই টিনা টিনা করে যাচ্ছিস, এক কথা আর কি বলবো। শোন, বেশি কিছু বলবো না তোকে নিয়ে, আর বেশি কিছু বলবো না। মেন কথা হচ্ছে, তুই লোকের বিচার করার আগে, টিনার বিচার কেন, তুই কারোর বিচার করার আগে তুই নিজে বল, তুই বাংলাদেশের টাকা কি করেছিস। তুই সবার বিচার করতে বসিস, তুই আগে পরিষ্কার হ। তুই বাংলাদেশের টাকা জড়িত আছিস কি না আছিস, তোর তো গায়ের এড়ানো দেখেই তো পুরো বোঝা যাচ্ছে তুই ঘাবলা করেছিস বাংলাদেশের টাকা। ঘাবলা করেছিস বলে চুপচাপ এড়িয়ে যাচ্ছিস। আর কি বলিস, আমার কথা কোনো উত্তর দেবে না, দেবার মতন তোদের আছে নাকি, তোদের মেরুদণ্ড আছে? মেরুদণ্ডহীন মহিলাগুলো, চিটিংবাজ মহিলাগুলো, ভালো চাকরি করার সত্ত্বেও তুই এখানে বসেছিস একটা, তোর মেয়ের 2 মেয়ের থেকেও ছোটো টিনা, তাকে ছিঁড়ে খাচ্ছিস। শোন, ওইসব কথা বাদ দে, তুই বাংলাদেশের টাকার কথাকে পরিষ্কার করবি, বলেছিলাম না? তুই বলবি হ্যাঁ আমি নিয়েছি। তুমি সবার বিচার করতে বসো না, লজ্জা করে না? একটা নির্লজ্জ মহিলা এত ভালো চাকরি করে অবধি মানে ছিঁড়ে খাচ্ছে, কন্ট্রোভার্সি করছে, বিচার করছে, নির্লজ্জ মহিলা। এই শোন টুনি বুড়ি, বলে যাচ্ছি তোকে, তুই বাংলাদেশের টাকার হিসাব দিবি,
প্রমাণ দে, পরিষ্কার হ নিজে। তুই কি করেছিস? কেন ঘাবলা করবি কেন? নিজে 2 নম্বরই করে বেড়াবে, আবার লোকের বিচার করছো। টিনা গয়না নিয়েছে, হ্যাঁ নিয়েছে, প্রমাণ আছে। তুই নিজে আগে দে। নিজে ঘাবলা করে রেখেছে, আবার টিনার কথা বলছে। হ্যাঁ আমি জানি কোন গয়না নিয়েছে। তুই আগে টাকার কর, পরিষ্কার কর বাংলাদেশের, তারপর অন্য লোককে নিয়ে বসবি। আর বলে দিলাম, ওই যে দালাল আর ঘোড়ামুখী বলতিস না তোরা, তার সাথে কোনো টিনার যোগাযোগ নেই। ভুল কথা ভুল করবি না, প্রচার করবি না। ও শুধু সবাইকে কন্টেন্ট করে, তা ভুল প্রচার করছিস বলে এই জন্য বলতে এসেছি। গয়নাগাটি টিনা ওকে শিখিয়ে দিয়েছে, টিনার সাথে কোনো যোগাযোগ নেই। তো বুঝে শুনে কথা বলবি। তো বন্ধুরা, এই অবধি ছিল টিনার ঠাকুমার টুনিবুড়ির এই কথাগুলো আমার বলার ছিল বলে টুনিবুড়িকে নিয়ে বললাম। এইবারে আসি 2 অসতীকে নিয়ে, চরিত্রহীন মহিলাদের, 2 চরিত্রহীন মহিলাকে নিয়ে। একজন হচ্ছে ঝুলন্ত হাতি, আর একজন হচ্ছে সাপেদ ভেরি। গতকাল লাইভ করেছে সন্ধ্যের দিকে মনে হয়, সেই লাইভটা আমি এখন দেখলাম। আমাকে বলছে আমার মাথা খারাপ বলে আমার বর নাকি, আমার হাজব্যান্ড আর কি বিড়াল কিনে দিয়েছে। এই জন্য আমি ওই 2 অসতী চরিত্রহীন মহিলাকে কিছু বলবো, 2 অসতী চরিত্রহীন মহিলাদেরকে। হ্যাঁ রে ঝুলন্ত হাতি, হ্যাঁ রে সাপেদ ভেরি, চরিত্রহীন 2 মহিলা, কি বলছিস তোরা দুজনে? আমার মাথা খারাপ বলে আমার হাজব্যান্ড আমাকে বেড়াল কিনে দিয়েছে। তাহলে তো এই কথা তোর মালকিনের দিকেও যায়, তোর ঢব্বাজ মালকিনের দিকে। তাহলে তো তোর ঢব্বাজ মালকিনের কাছে অনেক বেড়াল থাকতো, তাই না বল? সাপেদ বেরি আর ঝুলন্ত হাতি, তাহলে তোর মালকিনের কাছে ডজন ডজন বেড়াল থাকতো, ঘর ভর্তি বেড়াল থাকতো। তো মালকিনের কাছে একটা বেড়াল নেই কেন রে? খেয়ে দে কাজ নেই, চরিত্রহীনগুলো কি বলবে বলার থাকে না। আর কি বলছিস লিভিং? ঝুলন্ত হাতি, তুই লিভিংয়ের বিষয়ে কিছু জানিস না। তুই লিভিংয়ের বিষয়ে কিছু জানিস না? এক বাড়িতে 2 পুরুষ, একজন তোর হাজব্যান্ড আর একজন তোর ঘরে অবিবাহিত দেওর। এই সাপেদ বেরি, তুই কি বলছিস? 2 অসতীকে বলছি। টিনা যদি তোদের সাথে মিশতো, তোদের সাথে থাকতো, টিনার উন্নতি হতো। হাসালি তোদের থেকে টিনার চরিত্র অনেক ভালো। তোদের সাথে মিশলে না, টিনার এই যা ব্লক করে খাচ্ছে, টিনার মুখ দেখাতে পারতো না। বুঝেছিস তো? তোদের এই চরিত্রহীনগুলোর সাথে মিশলে, বুঝেছিস? তোদের মতন অসতীদের সাথে মিশলে টিনার বিচার করতে বসেছিস। হ্যাঁ, আমাকে বলছিস পাগল, এই জন্যে বেড়াল দিয়েছে। তাহলে তোর ঢব্বাজ মালকিনের কাছে ডজন ডজন বেড়াল থাকতো, বুঝেছিস? আর হ্যাঁ, আমার বাড়িতে যে বেড়ালগুলো আছে জানিস ওদের কত দাম এক একটা বেড়ালের? আমার বাড়ি যে ছোটু রানী, মিমি, মিমো, লিও আছে না, ছোটু রানীর বাচ্চারা, ওদের এক একটা কত দাম জানিস? দাম শুনলে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বি। তোরা 2 টাকার জন্যে সবাইকে ছিঁড়ে খাস। ইউটিউব দিয়ে ইনকাম করছিস, বাইরেও ধরছিস 1000 জনকে, তারপরেও তোদের পোষাচ্ছে না। তোরা পুষবি আমার ঘরের বেড়াল? হ্যাঁ, ওই বেড়ালের যা খরচা না, একটা বাচ্চার থেকেও বেশি রে। একটা বাচ্চার তো স্কুলের পড়াশোনার খরচা থাকে। আমরা যা খাই আমার ঘরের বাচ্চারা তাই খায়, কিন্তু না, আমার ঘরে যে বেড়ালরা আছে না, ছোটো রানী, তাদের বাচ্চারা, ওরা মাছ ভাত এইসব খায় না, ওরা ভালো ভালো খাবার খায়। বুঝেছিস? তোরা সেইগুলো জীবনে চোখে দেখিসনি। তো বুঝে শুনে মানুষকে নিয়ে কাটাছেড়া করতে বসবি। অসতীগুলো, চরিত্রহীন মহিলাগুলো, যাদের চরিত্রের ঠিক নেই, তারা লোকের চরিত্র বিচার করতে বসেছে। টিনা যদি থাকতো, টিনাকে আমরা ভালো বুদ্ধি দিতাম। হ্যাঁ, ওই দিতিস, তোদের মতন 1000টা ধরতো আর 1000টা ছাড়তোই করতিস, ভালো বুদ্ধি দিতাম। টিনা পাত্তা দেয়নি বলে তো তোদের এত জ্বালা, এই জন্য তোর মালকিনের এত জ্বালা। চল হট, ফালতু মহিলারা ইউটিউবটাকে জ্বালিয়ে খাচ্ছে সব কটা। তো বন্ধুরা, এইটুখানি বলার ছিল। ও আমাকে না এইটুখানি বলেছে, আমি এইটুখানিই বললাম। এই 2 চরিত্রহীনকে, 2 জঙ্গলিকে আর এক টিনার ঠাকুমাকে বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে বলে আমার বর নাকি, হাসবো না কাঁদবো, আমাদের হাজব্যান্ড নাকি এই জন্য বিড়াল কিনে দিয়েছে। তাহলে তো এই কথাটা আরও আগে তোর মালকিনের দিকেও যায়। তাহলে তোর মালকিন, ঢব্বাজ মালকিনের কাছে তো 1000 বেড়াল থাকতো। তোমরা তো বুঝতেই পারছো, ঢব্বাজের লাইভ দেখে, ঢব্বাজের কথা শুনে কখন কি তাল বলে তার কোনো ঠিক নেই, কখন কি কথা বলে। তাহলে তো ঢব্বাজের ঘরে বাইরে গা ভর্তি বেড়াল থাকতো। আমার যদি মাথা খারাপ হয়ে থাকে, তাহলে ঢব্বাজেও তো বেড়াল পুষতো, তাই না? তো এই কথাগুলো বলার জন্য আমি এই ভিডিওটা করলাম বন্ধুরা। মানে কি বলবো, যা খুশি তাই বলো, ক্যামেরাটা খুলবে, ঘরে বসে বসে এইগুলো বলবে। কারা বলছে এইসব কথা? যাদের মাথার ঠিক নেই, যাদের চরিত্রের ঠিক নেই, তারা বলবে, তারা বলছে আমাকে এইসব কথা, যার জন্য এই ভিডিওটা করলাম। তা আমি তোমাদেরকে বলছি বন্ধুরা,
এই টাইপের যারা যেরকমভাবে কথা বলবে, যে যেরকম মানুষ, তাদেরকে এইভাবেই বলবো আমি এসে। তো বন্ধুরা এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।